গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গিয়েছে তো প্রায় এক যুগ হয়ে গেল, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা হয়নি। এবার কেমন করে হয়, বছরে একটা দিন সেলিব্রেট করব না, তাই আমরা প্ল্যান করেছি যে আমরা ভ্যালেন্টাইন্স ডের দিন করতে পারি তো কী হয়েছে, ভ্যালেন্টাইন্স ডের মতন করে আমরা আরেকটা দিন কাটাবো। তো সেই জন্য আজকে দিনটাকে বেছে নিয়েছি। শুভরও ছুটি আছে আজকে সারাদিন, আমিও পুরো ফ্রি। তো সেই সকালবেলায় আজকে বলেছি এগরোল খাওয়াবো। এগরোলের প্রিপারেশন স্টার্ট হয়ে, এই যে বিনা ঝালের এগরোল খাবে, সেজন্য আগে বীজগুলোকে বের করে নিচ্ছে, শুধু লঙ্কার ছালা খাবে ও। এই যে কাটাকুটির কাজে ওকে বসিয়ে দিয়েছি। আমার এখানে আটা মাখা হয়ে গিয়েছে, আমরা বিনা ময়দার এগরোল খাই। এখন খুব সুন্দর করে শুভ পেঁয়াজ কাটছে ধৈর্য সহকারে। এগরোল রেডি। কালকে এই ডাবাডুবিগুলোকে ধুয়ে রেখেছিলাম, আজকে ভেতরটাকে একটুখানি রোদ খাইয়ে তুলে দেবো, শুকিয়ে যাবে। ভ্যালেন্টাইন্স ডেতে এটা আমি শুভকে দিয়েছি, আর এই দুটো শুভ আমাকে দিয়েছে, আর সঙ্গে আমি দিয়েছিলাম এই পেনটা। আজকে ইচ্ছা আছে এগুলোই পরার। আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি ওই যে অপোজিট সাইডে ডায়মন্ড প্লাজা মল। আজকে সারাদিন আমরা ওখানেই কাটাবো। ডায়মন্ড প্লাজা ঢুকতেই প্রথমে পড়ে কেএফসি, কিন্তু আমরা আজকে কেএফসিতে যাব না, আজকে আমাদের প্ল্যান একটু অন্যরকম। এই যে ভেতরে ঢুকে পড়েছি, এবার আমরা সোজা চলে যাব ওপরে। 4th ফ্লোরে আছে বারবিকিউ নেশন। ফোর্থ ফ্লোরে ফুড কোর্টটাও আছে অন্যান্য আউটলেটগুলোর সঙ্গে। এই হচ্ছে ওপর থেকে নিচের ভিউটা। ফুড কোর্টে রয়েছে নানান রকম আইসক্রিমের কাউন্টার, সঙ্গে আছে কফি ওয়ার্ল্ড, মিত্র ক্যাফে, প্যান্ডা মোমো, ওয়াও মোমো, ডমিনোস। আমরা ডমিনোস থেকেই নিয়েছিলাম একটা পিৎজার কম্বো, যেটাতে ছিল বারবিকিউ চিকেন পিৎজা, চিকেন সসেজ পিৎজা, তার সঙ্গে ছিল গার্লিক ব্রেড আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। পিৎজাগুলো খেতে খুব ভালো হলে পরেও গার্লিক ব্রেডটা আমাদের একটুও ভালো লাগেনি। এই গরমে কোল্ড ড্রিঙ্কসটাই বেশি যেন আমাদের মন কাটছিল পিৎজার থেকে। এই যে এটা গার্লিক ব্রেড, সাধারণত আমরা যেরকম গার্লিক ব্রেড কেএফসিতে খেয়ে থাকি সেরকম টাইপের গার্লিক ব্রেড ডমিনোজের নয়। পয়সা খসিয়ে কিনেছি, খেতে তো হবে, তাই মুখের এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন, এরকম বাজে একটা মুখ করে বকবক করে খেয়ে নিয়ে চলে গেলাম আমরা সিনেমা দেখতে। সিনেমাটা হচ্ছে 5th ফ্লোরে পিভিআরে। ডায়মন্ড প্লাজার মধ্যে রয়েছে ট্রেন্ডসের আউটলেট, ব্যাগিটের আউটলেট, ম্যাক্স, তার সঙ্গে নিচে রয়েছে প্যান্টালুন্স, আর ওপরে আমাদের যেহেতু সিনেমার টিকিট কাটা ছিল লাপাতা লেডিজের, তো আমরা ওপরে উঠে গিয়েছিলাম। সেদিন সিনেমা হলে কেমন ভিড় ছিল দেখুন। আমরা এবার সিনেমা দেখতে ঢুকে পড়েছি। সিনেমা দেখতে ঢোকার পরে তো কিছু ফটো তুলে নেওয়া ম্যান্ডেটরি। এই হচ্ছে সিনেমার একটি দৃশ্য। তারপর আমরা জামা কাপড় কেনাকাটা করতে চলে এসেছিলাম রিলায়েন্স মার্টে। সেখানে শুভ কিছু প্যান্ট দেখছিল, জামা দেখছিল। কিছু জামা কাপড় দেখে নিয়ে কেনাকাটি করার পর আমরা চলে গিয়েছিলাম কাটলারি সেকশানে। কাটলারি সেকশানে আমরা অনেক রকমের কাপ দেখছিলাম। এই হচ্ছে কিছু কাপ, আর এগুলোর মধ্যে থেকে আমরা কিছু কিনেওছি, যেগুলো হয়তো পরে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যেহেতু মাসের প্রথম ছিল আর সপ্তাহেরও প্রথম, তো সেই জন্য গ্রসারির কিছু আইটেম তুলে নেওয়ার ছিল সারা মাসের। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম রাগলে বাসান্তিতে, যেহেতু আমাদের সারাদিন আজকে কাটানোর প্ল্যান ছিল ডায়মন্ড প্লাজাতেই, তো আমরা রাংদে বাসান্তিতে ঢুকে গিয়েছিলাম। সেখানে রাংদে বাসান্তিতে ভালো মতনই ভিড় ছিল, হয়তো বা এটা যেহেতু
উইকেন্ড, সেই জন্যই এতটা ভিড়, কারণ সাধারণত খুব একটা ভিড় দেখতে পাই না এইসব জায়গায়। রামদেব বাসন্তীতে মেনুতে আইটেম তো অনেক আছে, কিন্তু প্রাইস হাই লেগেছে কোয়ান্টিটি এবং কোয়ালিটির তুলনায়। আমরা অর্ডার করেছিলাম চিজি বাটার চিকেন কাবাব, আর তার সঙ্গে স্টাফড কুলচা, আর তার সঙ্গে নিয়েছিলাম পনির বাটার মশলা। যেটা একটু খারাপ লেগেছিল যে রেগুলার ওয়াটারের ওদের কাছে কোনো অপশান নেই, আপনাকে জল কিনেই খেতে হবে। আর সেই জলের প্রাইসও তারা নিজের ইচ্ছা মতন প্রিন্টেড প্রাইস অনুযায়ী তারা তো জলের দাম নিচ্ছে না সেখানে, আর সার্ভিস ট্যাক্সটাও বেশ বেশি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব যে একটা ভালো ছিল তা নয়। এর আগেও খেয়েছি, কিন্তু এরকম একটা বাজে সিচুয়েশান আগে পড়িনি রামদেব বাসন্তীতে। এটাই হয়তো সেকেন্ড টাইম আমাদের ছিল এবং লাস্ট টাইমই ছিল, আর কখনোই যাব না ওখানে। ডায়মন্ড প্লাজার ভিডিও যদি আরও ডিটেলসে দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট সেকশানে আপনারা লিখে জানাবেন যে ডায়মন্ড প্লাজার একটা ডিটেল ভিডিও দেওয়ার জন্য। এই ছিল আজকে সারাদিন ডায়মন্ড প্লাজায় আমাদের ব্লগ। আমরা খেতে থাকি, ঘুরতে থাকি, আপনারা সেই ব্লগ দেখতে থাকুন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।